ঈশ্বর তো নিজে হাতে কাউকে সাহায্য করেন না, কোনো মানুষের রূপ ধরে তিনি এই পৃথিবীতে এসে মানুষের সাহায্য করেন। তোর জীবনে সেই মানুষটা কিন্তু অর্জুন। মারে, এবার আর মানুষ চিনতে ভুল করিস না। বেয়া মশাই, চলুন আমরা তাহলে বেরোই। না, বলছিলাম যে এতদিন পর মেয়েটার সঙ্গে দেখা করতে এলাম, একটু কথা বলি আর কি, ইচ্ছে ছিল খুব। মানে আগেকার দিন হলে তো মেয়ের শ্বশুর বাড়িতে জল স্পর্শ করা যেত না, তো এখন তো নিয়ম কানুন পাল্টে গেছে, এখন তো একটু থাকাই। বেশ তো বাবা, তুমি থাকো না, কে বারণ করেছে? বাবা আপনিও থাকুন না। না রে মা, আমাকে বেরোতেই হবে। বলছি বেয়া মশাই, আপনি থাকুন, আমি আসি। বাবা তুমি বসো, আমি সোনারূপার কাছে যাই। শোন না, বলছি যে আমি তো সব জানি, তাহলে তোর মনে এত দ্বিধা এত দ্বন্দ্ব কেন, আমি তো বুঝতে পারছি না। কোথায়? আমার কিছু হয়নি তো, আমার কোনো দ্বিধা। আমার দিকে তাকা, আমার চোখের দিকে দেখ। কি ভাবছিস কি তুই? দীপা, আমি তোর বাবা, তোর মাও। কি ভাবছিস? তোর মনের মধ্যে এত দ্বিধা, এত দ্বন্দ্ব, এত সংশয় কেন? কিসের জন্য? কিসের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিস? কার জন্যে? অর্জুনের জন্য। মানে আমি যে অর্জুনদের ভালোবাসার জন্যই তাকে গ্রহণ করতে পারিনি বাবা। এসব তুই কি বলছিস মা? এসবের অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু না। অর্জুনদা যেভাবে সোনারূপাকে ভালোবাসে, সেই ভালোবাসা অনুভূতি আমার মধ্যে নেই বাবা। আর জানি সেটা মিথ্যে করে সাজিয়ে দিলে ঠকানো হবে। আর তুমি তো তোমার মেয়েকে খুব ভালো করে জানো, সে জেনে বুঝে কাউকে ঠকাবে না। সেটা সব জেনে বুঝে। জেনেই ঠকতে চায়, তাকে কি বলবে? কিন্তু তাই বলে আমি জেনে বুঝে তাকে কেন ঠকতে দেব? সে বন্ধুত্বের হাত বাড়িয়ে এতদিন ধরে আমাদেরকে আগলে রেখেছে, এখনো রাখছে। তাকে কি বলবো আমি? তাকে আমি অনেকবার বলেছি এর আগে যে এই সব কিছু থেকে তুমি দূরে থাকো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো তোর ওই মনের ভেতরে না একটা দোটানা কাজ করছে। হ্যাঁ, আমি আমার কাছে খুব পরিষ্কার বাবা। শোন মা, তুই হয়তো বুঝতে ভুল করছিস। হ্যাঁ, কারণ তুই তো নিজের জন্য জীবনে কোনোদিন কিচ্ছু ভাবিসনি, কিচ্ছু না। আমি বাবা হয়ে বলছি, মা এবার একটু নিজের জন্য ভাব, একবারের জন্য। আবার না হয় নতুন করে। না বাবা, তা হয় না, হয় না। কেন? কেন হয় না? মিশকা আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। মেরে ফেলে দিলে হয়তো ব্যাপারটা অনেক সহজ হতো। দীপা, দীপা, আমি তোর বাবা, তুই আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিস? আমি কি করব বাবা? কি বলতে পারি বলো? ওই মেয়েটা আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে, আমার ভেতরটাকে শেষ করে দিয়েছে। আর কিছু বাকি নেই আমার, আমার প্রাণ বলে আর কিছু নেই। তাহলে আমি সেই মানুষটাকে কোথায় বসাবো বলো? কোথায় বসাবো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি, কিন্তু এত কিছুর দায় কি সুমিষ্কার? তার নয়। দাঁড়াও, দাঁড়াও
বলেছি। মেরে ফেলবে আমায়, নিজেকে বাঁচাতেই হবে। আর কতক্ষণ পালাবে? একবার ধরতে পারলে তোমাকে আমি এতদিনে একটা কথা আমি হলফ করে বলতে পারি বাবা, আমি তার থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ বাবা, এতদিনের অভ্যেস, ডাক্তারবাবুর জন্য চিন্তা করা, ওনার মঙ্গল কামনা করে পুজো দেওয়া, এই সব কিছু থেকে রেহাই পেয়েছি। আপনি শরীরটা করতে পারলেন ডাক্তারবাবু? কেন জানেন? কারণ আমি জানি ওনার পাশে এখন কেউ আছে, তাই এখন চোখ বন্ধ করলে ওনার ছবিটা ঝাপসা হয়ে যায়। আর সে সব ভুলে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আমি জানি তুমি কি বলবে, কিন্তু আমি যে নতুন করে কিছু সাজাবো, কিছু নতুন করে লিখবো, তার জন্য তো একটা সাদা পাতা দরকার। জীবনের কাছ থেকে আমি একটা নতুন পাতা চেয়েছিলাম, যেখানে নতুন করে আঁকতাম, নতুন করে বাঁচতাম। কিন্তু দেখো, আবার জীবন আমাকে সেই একই পরীক্ষার মুখোমুখি করালো। যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। আমার মেয়ে দীপা জীবনে কোনোদিনও কোনো পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়। আমি নিশ্চিত এবারও আমার মেয়ে জিতবে, ঠিক জিতবে। হ্যাঁ বাবা, আমি জিতবো। যদি আমার ভেতর থেকে কোনোদিনও সেই ডাক শুনি, তাহলে নিজেকে আমি আর আটকে রাখবো না। সব পিছু টান ফেলে আমি ছুটে যাব তার কাছে। আর গিয়ে বলবো, একবার কথার কথাই বল, আমি শুনি, জাস্ট একবার। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। দীপা, আমি দেখছি। তিস্তা, তুমি হঠাৎ তিস্তা, কি অবস্থা আছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি একা এত রাতে? দিদিমণিকে আমি নিয়ে এসেছি। একা রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছিল, আমার গাড়ির সামনে আরেকটু হলে পড়েই যেত। এত রাতে ছুটে ছুটে আসছিল মানে? কি তাড়া করেছিল তোমার? ও দিদি, ওখানে তোমার প্রিয় সোনা আর রূপা আছে, এমন কিছু বলো না যাতে বাচ্চাগুলো বিপদে পড়ে। তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো তো, কি হয়েছে? না মানে মানে আমি এই দেখো, মেয়েটা দিনকে দিন কেমন মুছে পড়ছে কেন? এই, তুমি তো কেমন হাসি খুশিতে থাকতে এক সময়, হ্যাঁ? কি হলো তোমার? ভুবন, হ্যাঁ দাদা। কি হয়েছে ঠিক করে বলো তো। দাদা, আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, দিদিমণি রাস্তা দিয়ে একা একা আসছিল। তিস্তা, আসলে না, সোনা রূপাকে দেখার জন্য আমার মনটা কেমন করছিল বৌদিদি, তাই আমি তাই বলে এত রাতে? তুমি তো কাল সকালে আসতে পারতে। সকালে তুমি কি কোনো কিছুতে ভয় পেয়েছো তিস্তা? না না তাহলে না মানে আমি আমি জাস্ট এমনিতেই বেরিয়েছিলাম, তখন তখন সাডেনলি একজন আমাকে তাড়া করলো। দাঁড়াও, দাঁড়াও বলেছি। তাড়া করেছিল? না কে তাড়া করেছিল? না 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 মানে কি না মানে মানে করছো তখন থেকে?
তুই তো এক্ষুনি বললে যে তোমাকে একজন তাড়া করেছিল। কে সে? জানি না, একজন বা দু তিনজন ছিল হয়তো। আমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম বৌদিদি, আর তখনই ভুবনদা এলেন আর আমাকে এখানে নিয়ে আসলেন। আমি ওনাকে বললাম যে সোনারূপাকে দেখার জন্য আমি এসেছি। সোনারূপা এখন ঘুমোচ্ছে, তুমি আগে একটু জল খেয়ে ধাতস্থ হয়ে নাও। তিস্তা, তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করছো? বৌদিদি, আমি কি সোনারূপার সাথে দুটো দিন থাকতে পারি? থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে। তুমি আগে নিজেকে একটু সামলে নাও, তারপর তোমার বাড়িতে। না না না, খবর দেওয়ার কোনো দরকার নেই। আমি তো জাস্ট এমনিতেই আসলাম। সিস্টার, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো। ছোট বিবি, সোনারূপা, ছোট বিবি, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? কিছু একটা তো অবশ্যই লুকোচ্ছে তিস্তা। ওর কথা শুনে মনে হচ্ছে ও কোথাও থেকে পালিয়ে এসেছে, কিন্তু কেন? কার কাছ থেকে? তিস্তা, তুমি ফ্রেশ হয়ে নাও, আর আমার শাড়ি আছে, পরে নিও।